শাহজাহান সিদ্ধান্ত নেয় যে মুমতাজের স্মৃতিতে তিনি এমন একটি স্থাপত্য তৈরি করবেন যা চিরকাল প্রেমের মহল নির্মাণের জন্য আগ্রার যমুনা নদীর তীরে একটি জায়গা নির্ধারণ করা হয়। সেখানে বিভিন্ন শিল্পপতি ও স্থপতিদের নিয়োগ করা হয়। পারস্য, তুরস্ক, ভারত থেকে এই শিল্পপতি ও স্থপতিদের নকশা বানানোর জন্য নিয়োগ করা হয়েছিল। প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী। মহল নির্মাণের জন্য সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে। এর সঙ্গে সারা বিশ্ব থেকেও বহু মূল্যবান রত্ন আনা হয়েছিল। ইরামতির গায়ে খোদাই করা হয়েছিল বিভিন্ন ধরনের সরু চিরায়িত নকশা এবং কোরআনে আয়াত লেখা হয়েছিল। 20 বছর ধরে তাজমহল নির্মাণের কাজ চলেছিল। প্রায় 20,000 শিল্পীরা এই প্রকল্পতে কাজ করেন। 1653 সালে তাজমহল সম্পূর্ণ হয়। তাজমহল কোনো সৌধ নয়, এটি প্রেমের অমর প্রতীক। কিন্তু শাহজাহানের এই প্রেমের সৌধই ছিল তার জীবনের শেষ স্মৃতি। তার পুত্র ঔরঙ্গজেব তাকে ক্ষমতাচ্যুত করে দুর্গে বন্দী করে রাখেন এবং এই দুর্গ থেকেই তিনি তাজমহল দেখেই তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। শাহজাহান 1666 সালে মৃত্যুবরণ করে। তাকে মুমতাজের পাশেই সমাধিস্থ করা হয়। তাদের এই কবর দুটি প্রেমিকের হৃদয় মিলনের চূড়ান্ত প্রতীক হয়ে রয়েছে। তাজমহল আজও বিশ্বব্যাপীর কাছে অন্যতম আকর্ষণীয় স্থান। এটি মুঘল সাম্রাজ্যের স্থাপত্য নয়, এটি হলো একটি প্রেমের অমর চিরন্তন সাক্ষী।